আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে 4.4 অনুশীলনের 8 নম্বর থেকে 12 নম্বর প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি। 8 নম্বর প্রশ্নটা কি আছে? x স্কয়ার মাইনাস x মাইনাস 30 বিশ্লেষণ রূপ করে। এর কি মিডল ফ্যাক্টর তোমাদের জানা নেই? অবশ্যই বলো তো। x স্কয়ার মাইনাস 6x প্লাস 5x 5 হয় না, মাইনাস 30 মনে পড়েছে? তাহলে 6x থেকে যদি আমরা 5x বাদ দিই তাহলে কি হয়? মাইনাস x থাকে না? তাহলে এই দুটো থেকে কি কমন যাবে আমাদের? x মাইনাস 6, তাই না? প্লাস এখানে কি কমন যাচ্ছে? 5, তাহলে x মাইনাস 6, তাই তো? সমান সমান x মাইনাস 6 ইন্টু x প্লাস 5। ওকে, এটা কত নম্বর উত্তর আছে? উত্তর কত নম্বর আছে বলো তো? এটা x মাইনাস 6 x মাইনাস x প্লাস 5 খ নম্বরে আছে, তাই না? তাহলে খ নম্বর। এটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, এবার 9 নম্বরটা দেখি আমরা। 9 নম্বর অঙ্কটা কি আছে? x স্কয়ার মাইনাস 10x 21 ও x স্কয়ার মাইনাস 6x মাইনাস 7 বীজগণিত রাশি হলে রাশি দুটির গসাগু কত, তাই তো? আচ্ছা, আমাদের কাজ আছে এই দুইটার অঙ্ক সমাধান করা প্রথমে, তাই না? এখানে দুইটা উৎপাদকের অঙ্ক আছে, তাই না? কি মিডল ফ্যাক্ট, দুইটাই কি আছে? মিডল ফ্যাক্ট। তাহলে আমরা এটা মিডল ফ্যাক্ট কিভাবে করবো? 3 7 21 হচ্ছে না? x স্কয়ার মাইনাস 7x মাইনাস 3x প্লাস 21 3 7 21 7 আর 3 10। ক্লিয়ার? সমান সমান এখান থেকে কি কমন যাবে বলো তো? x মাইনাস 7 থাকছে না, মাইনাস এখানে কি কমন যাচ্ছে? 3, তার থেকে x মাইনাস 7 ইকুয়াল টু x মাইনাস 7 ইন্টু x মাইনাস 3। তারপরে এটার সমাধান করি আমরা। x স্কয়ার 7 7 7 হয় না, তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস x মাইনাস 7 হয় না? সমান 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 কি হবে? এই দুটো থেকে কি কমন যাচ্ছে? x মাইনাস 7 প্লাস এখানে 1 কমন যাচ্ছে x মাইনাস 7 ইকুয়াল টু x মাইনাস 7 x প্লাস 1। এটা কি বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, গসাগু যখন লিখবো আমরা, গসাগু যখন হবে, আমরা এখানে একটু করে মনোযোগ দিই। গসাগু যখন হবে আমাদের, অবশ্যই যে দুইটা রাশির মধ্যে বা 3টা রাশির মধ্যে যেটা মিল থাকবে সেটা হচ্ছে গসাগু। বোঝা গেছে? যেটা 2 বা 3 বা 4 তারও অধিক, একের অধিক দুইটি রাশির ভেতরে যেটা মিল থাকবে সেটাই হচ্ছে গসাগু। আর যেগুলো মিল থাকবে না সবকিছু নিয়েই হচ্ছে লসাগু। বোঝা গেছে? ওকে, তাহলে এই দুটোর মধ্যে কি মিল এসছে বলো তো? হ্যাঁ, মিল আছে হচ্ছে x মাইনাস 7, এইটার গসাগু হচ্ছে এটা। বোঝা গেছে এটা? হ্যাঁ, এটা বুঝতে গেলে সমস্যা আছে? কত নম্বর অপশন আছে এটা? 1 নম্বর, তাই তো? তাহলে 1 নম্বরটা সমাধান করলাম। তারপরে 2 নম্বরটা কি বলছে? দুইটি রাশির লসাগু। দেখো দুইটি রাশির লসাগু কত হবে? x মাইনাস 7 নিছে না, তাহলে এটা গসাগু লিখি। এটা 1 নম্বর দিয়ে গসাগু, গসাগু এটা বেরোচ্ছে, তাই তো? আচ্ছা, 2 নম্বরের লসাগু কত বেরোচ্ছে? লসাগু কত হবে? দেখো x মাইনাস 7 ইন্টু x মাইনাস 3 ইন্টু x প্লাস 1, যে তিনটে আছে সে তিনটেই নিয়ে নিলাম। এটা আমাদের কত নম্বর অপশন আছে? 2 নম্বর অপশন আছে না? দুইটি রাশির গুণফল এটা। তাহলে আমাদের উত্তর দুইটি রাশির দরকার নাই, এখানে 1 নম্বর আর 2 নম্বর সঠিক, তাই না? 1 নম্বর আর 2 নম্বর সঠিক, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। বুঝা গেছে? ওকে, তারপরে কত নম্বর অঙ্ক? 10 নম্বর অঙ্ক, তাই না? তাহলে আমরা এই দুটো মুছে দিই। হ্যাঁ, ওকে, সবাই একটু দেখে নাও ভালো করে। যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। কত নম্বর এবার? 10 নম্বর অঙ্কটা পড়ি সবাই। x কিউ মাইনাস y কিউ সমান সমান কি আছে? x মাইনাস y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। এটা সঠিক, এটা সঠিক।
এটা সঠিক। তারপরে কি আছে 2 নম্বর এ বি সূত্র কি a plus b by 2 by l whole square minus a minus b by 2 এর whole square, এটাও সঠিক তাই না? তারপর এটা কি বলেছে x কিউ প্লাস y কিউ ইকুয়াল টু কি আছে x প্লাস y এর হোল কিউ, তারপরে কি আছে মাইনাস 3x, এখানে প্লাস দিয়ে আছে তাহলে এটা ভুল তাই না? আচ্ছা এখানে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে মাইনাস দিতে হবে তাই না? কিন্তু এখানে প্লাস দিচ্ছে যে কারণে এই অপশনটা অবশ্যই ভুল। 3xy ইন্টু x প্লাস ওয়াই, তাই তো? এখানে মাইনাস হবে, দেওয়া আছে কি প্লাস, দেওয়া আছে এখানে হবে কি মাইনাস, বোঝা গেছে? তাহলে এই অপশনটা কি ভুল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর অপশন। তাহলে আমাদের সঠিক উত্তর কোন দুটা? 1 আর 2। এটা কি ক্লিয়ার? থ্যাংক ইউ। তারপরে অঙ্কটায় আসি আমরা। তারপরে অঙ্কটা পড়ো তো সবাই। 11 নম্বর হ্যাঁ আরেকবার পড়ি আমরা। x প্লাস y ইকুয়াল টু 5 এবং x মাইনাস y ইকুয়াল টু 3 হলে এটার মান কত, তাই না? ওকে আমরা দেখে নিই আগে। x প্লাস y ইকুয়াল টু কত 5 এবং x মাইনাস y ইকুয়াল টু 3, তাই তো? তাহলে কি বলেছে প্রশ্ন বলেছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত, তাই না? তো x স্কয়ার y স্কয়ার এর সূত্র আছে এটা, জানো তো? মনে আছে তোমাদের? বলো তো x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস না প্লাস, আমার তো মনে হচ্ছে প্লাস, x প্লাস x মাইনাস y এর হোল স্কয়ার বাই 2, আমার তো জানা মতো এটা। দেখো উত্তরটা হয় কিনা আমাদের। x মাইনাস এর মান কত 5 এর হোল স্কয়ার প্লাস এর মান কত 3 এর হোল স্কয়ার বাই 2 ইকুয়াল টু 5 এর স্কয়ার করলে 25 প্লাস 9 বাই 2 ইকুয়াল টু 25 আর এটা কত 34 বাই 2, তাহলে কাটলে কত হয় 17 সমান 17। উত্তর কত আছে? গরম আছে, তাহলে আমি সঠিক না? থ্যাংক ইউ। আচ্ছা এই সূত্রটা তো পাবো কোথায়? তাহলে তো আমার আবার সেই গোড়ার ক্লাসে 4.1 চলে যেতে হবে। আমি যোগ করছিলাম মনে আছে, বর্গের সূত্র দুইটা, x প্লাস ওয়াই এর হোল স্কয়ার এটা করছিলাম না, আর x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার, দুটো যদি আমরা যোগ করি দেখো দিন ওই a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার ছিল, তাহলে কি আমি ওখানে যোগ করছিলাম না? যোগ তাহলে মানে আমার এখানে যোগ হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওই জায়গায় চলে যেতে হবে তোমার এখন। থ্যাংক ইউ। তারপরে 12 নম্বর অঙ্কটা দেখি আমরা। ও 11 2 নম্বর, 11 2 নম্বর অঙ্ক, তাই না? 2 নম্বর অঙ্কটা কি আছে? x y সূত্র কি বলো তো? হ্যাঁ আরে x প্লাস y বাই 2 এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 এর হোল স্কয়ার সমান সমান এটা মান কত 5 বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 3 বাই 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 5 এর স্কয়ার করলে কত হয় 25 বাই 4 মাইনাস 9 বাই 4 ইকুয়াল টু লসাগু 4 25 মাইনাস 9 ইকুয়াল টু কত হয় 16 বাই 4, তাহলে কত হবে 4। আছে आंसर আছে? হ্যাঁ ঘ নম্বর, তাই না? ঘ নম্বর উত্তর। ওকে 3 নম্বর আছে নাকি? কি আছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে না? বলো দিন x স্কয়ার মাইনাস y স্কয়ারের সূত্র কি? x প্লাস y ইনটু x মাইনাস y। থ্যাংক ইউ। এর মান কত 5 ইনটু এর মান কত 3 5 কত হয়? হ্যাঁ শেষ। কত নম্বর অপশন এটা? এটা গ। এটা কি বুঝতে সমস্যা আছে কোনো? হ্যাঁ এটা আমরা 3 নম্বর অঙ্ক করলাম, তাই না? ওকে এবার 12 নম্বর কি আছে আমাদের? 12 নম্বর অঙ্কটা দেখি সবাই। এটা বুঝতে দেবো আমি, সবাই একটু মনোযোগ দিয়ে যদি দেখে, আমার মনে হয় একটু দ্রুত করা হচ্ছে কারণ আমার ভিডিওগুলো খুব
সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, এই কারণে অতি দ্রুত করছি। যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে জানালে আমি চেষ্টা করবো সেটা শিখিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। 12 নম্বর অঙ্কটা দেখি আমরা সবাই। আজকের কালিগুলো উঠছে না, তাই না? আচ্ছা, 12 নম্বর অঙ্কটা কি আছে বলো তো? x plus 1 by x সমান 2 হলে 12 এর 1, তাই না? x plus 1 by x equal to 2 হলে বলো x minus 1 by x এর হোল স্কয়ার এর মান কত? x minus 1 by x এর হোল স্কয়ার সূত্র, তাই না? এটা সূত্র কি বলো দিন? x plus 1 by x এর হোল স্কয়ার। এই দেখো খেয়াল করো, এখানে মাইনাস আছে, আমি এখানে প্লাস নিলাম কেন বলো তো? মনে আছে? এই কেন প্রশ্নের উত্তর বারবার আমি শিখাইছি। এখানে মাইনাসের একটা সূত্র হতে পারতো, কিন্তু আমি এখানে প্লাস দিয়ে দিচ্ছি কেন? এই যে আমাদের মানের উপর নির্ভর করবে, বলিস না মানের উপর নির্ভর করবে না। আচ্ছা, এখানে প্লাস হলে বাইরে কি হবে? মাইনাস, তারপরে 2 না 4 x into 1 by x কেটে যাচ্ছে, এর মান কত? 2 এর হোল স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 4 মাইনাস 4 ইকুয়াল টু 0 আছে, অপশন আছে। কত নম্বর? তাহলে ক, এটা উত্তর। বোঝা গেছে? তাহলে 2 নম্বর কি আছে? x cube plus 1 by x cube এর মান কত? 2 নম্বর আছে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান কত, তাই না? এখানে প্লাস হবে, নিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা প্লাসের সূত্র, তাই তো? তাহলে এর সূত্র কি বলো তো? x প্লাস 1 বাই x এর হোল কিউব, তারপরে মাইনাস 3 ইন্টু x ইন্টু 1 বাই x ইন্টু x প্লাস 1 বাই x। মনে আছে? এর মান কত? 2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এর মান হচ্ছে 2 ইকুয়াল টু 2 কিউব করলে 8 6 2। এটা অ্যান্সার না? কত নম্বর অপশন দেখো তো এখানে? খ নম্বর, তাই না? এটা হচ্ছে খ নম্বর। বুঝতে পেরেছো এটা? লাস্ট আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি একটু, আমরা এই পাশটা একটু মুছে দিই। x4 3 নম্বরটা কি আছে? x4 প্লাস 1 বাই x4 ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের হোল স্কয়ার ইকুয়াল টু x এর সূত্র কি? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x স্কয়ার ইন্টু 1 বাই x স্কয়ার। এটা কেটে যাচ্ছে। এখন এটা আবার সূত্র পড়েছে না, সরি এখানে স্কয়ার হবে। আচ্ছা, এখানে কি হবে বলো তো? x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x, তাই না? এর পুরোটা হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু এর মান কত? 2 এর হোল স্কয়ার মাইনাস 2 এর পুরোটার হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4 মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2 এর হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। হ্যাঁ, এটা কাটলেও হয় না কাটলেও হয়, সমস্যা নাই। আচ্ছা, উত্তর কত আছে এখানে? ঘ নম্বর না? এটা সমান ঘ নম্বর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন এটা সবাই? হ্যাঁ, তাহলে আজকে আমরা কোথা থেকে? 8 নম্বর থেকে 12 নম্বর প্রশ্নের সমাধান করলাম। কারণ এই যে নৈর্ব্যক্তিক গুলো, আমরা প্রত্যেকটা নৈর্ব্যক্তিক প্রশ্ন যদি এইভাবে সমাধান করি, তাহলে আমার মনে হয় যে এই নৈর্ব্যক্তিক প্রশ্নে কত পাওয়া সম্ভব? 30 এর ভেতরে 29 পাওয়া সম্ভব হবে। হ্যাঁ, 30 আমি হয়তো একটা বাদ দিলাম, হয়তো তোমরা ভুল করলে, এই কারণে আমার মনে হয় 29 পাওয়া সম্ভব হবে। ধন্যবাদ সকলকে।